আমরা দিয়েছি কন্যা, তারা দিয়েছে বন্যা, আমরা দিয়েছি নানি, তারা দিয়েছে পানি। এটা অবশ্যই প্ল্যানিং করা। তোমরা স্লোগান দিচ্ছ আমরা দিচ্ছি কন্যা, তারা দিচ্ছে বন্যা, তা আমরা কন্যা দেওয়ার পরেও তারা কেন আমাদের বন্যা দিল? আমরা কন্যা দেওয়া, অবশ্যই কন্যার উপর মায়া মমতা করে রিভেঞ্জ নিয়েছে বাংলাদেশের উপর, তাছাড়া আর কি। আর বাদ কেন দেওয়া হলো? বাদ যদি নাই দেওয়া হইতো, পানি চলতো, পানির ধারায় একটা গভীরতা হইতো, কোনো প্রবলেমই হইতো না। ভারতটা মূলত চেয়েছে আমাদেরকে পানি থেকে বঞ্চিত করার জন্য। এর জন্য আমাদের অনেক অনেক নদী এগুলো শুকিয়ে গেছে। এখন হুট করে এগুলো নিজেদের ভারসাম্য হারিয়ে ডুবে যাচ্ছে, মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এখানে আসার উদ্দেশ্য, আমরা স্কুল থেকে উদ্যোগ নিয়েছি, 4 জন বন্ধু মিলে উদ্যোগ নিয়েছি, টাকা উঠাবো, বন্যার্থদের সহায়তা করব। তো স্কুলের সবাই মিলে আমরা টাকা উঠিয়ে, সবাই টাকা দিয়েছি, স্কুল থেকে পারমিশন নিয়ে টাকা উঠিয়ে সবাইকে সাহায্য করার জন্য এসেছি। আমরা উঠিয়েছি এখন পর্যন্ত স্কুল থেকে 15,000 টাকা, শুধু স্কুল থেকে 15,000 টাকা। তাছাড়া আমরা বাহির থেকেও উঠিয়েছি সাহায্য করার জন্য। স্কুল থেকেও আমাদেরকে বলা হয়েছে যে তোমরা কিছু একটা করো, তোমরা চাইলে করতে পারো। আমরাও নিজ উদ্যোগে এই উদ্যোগটা নিয়েছি। আমাদের স্কুল থেকে এখন পর্যন্ত 15,000 টাকা উঠেছে। স্টুডেন্টরা, বাচ্চারা তো তেমন বেশি একটা দিতে পারবে না, তো সে অনুযায়ী 15,000 টাকা উঠেছে। আর স্কুলের শিক্ষকরা তাদের একদিনের বেতন দিয়ে দিয়েছেন বন্যার্থদের সহায়তার জন্য। অবশ্যই অনেক ভালো লাগতেছে। আর তাছাড়া কখনো করার সুযোগ হয় না, সেভাবে বাসা থেকে বের হওয়া হয় না। যে একটা সুযোগ আসলো, আমরা স্বাধীনভাবে বের হয়ে সবকিছু করতে পারছি। স্যার ম্যামরাও আমাদেরকে উদ্যোগ দিয়েছেন করার জন্য, বাবা মা পারমিশন দিয়েছেন, সবকিছু মিলে অনেক ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, এরকম কোনো প্রবলেমে পড়তে হয়নি। উল্টো আমরা যখন কালেক্ট করছিলাম অন্য দিক থেকে, অন্য সাইডের আপুরা বা আঙ্কেলরা এসে বলতেছে যে টাকা নিয়ে যাও, টাকাটা নাও। কখনো এরকম কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি আলহামদুলিল্লাহ। আমি তো বলবো হঠাৎ করে ঢুকে গেছে, এটা তো হঠাৎ করে ঢুকে যাওয়ার মতো কোনো কিছু না, এটা অবশ্যই প্ল্যান করে করা হয়েছে। কেননা প্ল্যান করে না করলে, আর যদি হঠাৎ করে ঢুকে যায়, অবশ্যই আমাদেরকে সতর্কবাণী দেওয়া উচিত ছিল যে আমাদের দেশের মানুষগুলোর এখন যে অবস্থা, কিন্তু তার জন্যই আমরা এটা নিয়ে খুবই হুট করে কোনো কিছুই করা উচিত। অবশ্যই এটা প্ল্যানিং করে করা হয়েছে আমাদের দেশের ইসের জন্য। কথা আছে, আমরা একটা স্লোগান তৈরি করেছিলাম। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার এসএসসি ক্যান্ডিডেট। আমি আমার একান্ত ব্যক্তিগতভাবে আমি যতটুকু বলতে চাই, স্কুলে শুধু টিচারদের পারমিশন আছে বই থেকে পড়ানো, গাইড স্কুলে নিয়ে যাওয়া কিন্তু অ্যালাউ না। এখন বাচ্চারা কিন্তু বলতে গেলে স্কুলেও যায়, আবার কোচিং যায়, এটা অনেক টাফ। স্কুলের পড়া আমাদের স্কুলে কমপ্লিট করানো হয়, শুধু বই কমপ্লিট করানো হয়। এক্সট্রা যে গাইডের কোশ্চেনগুলো, অন্যান্য স্কুলের কোশ্চেনগুলো, সেগুলো যদি আমাদেরকে স্কুলে করানো হতো, তাহলে কিন্তু সেটা আরো বেশি উপকার হতো। আমাদের যে স্কুলের পড়া স্কুলে হয়ে যেত, এক্সট্রা একটা প্র্যাকটিস ওইটাও স্কুলে হয়ে যেত, আমাদেরকে আলাদা এতগুলো কোচিং করতে হতো না। আমি নিজেও 3 জন টিচারের কাছে পড়ে, 1জন কোচিং করি। তো এমন না যে আমাদের স্কুলে পড়ানো হয় না, স্কুলে পড়ানো হয়। তারপরে বাইরের যে পড়াগুলো আছে, ওগুলো কিন্তু রুলসের বাইরে, যে গাইডের পড়া পড়ানো যাবে না, বইয়ের পড়াই। তো আমি বলবো এই রুলসটা করলে ভালো হয়, যে গাইডের পড়া সব পড়াই স্কুলের একদম সেভাবে প্রিপেয়ার করে দেওয়া, যেন কোনো কোচিং করা না লাগে আমাদেরকে, বা কোনো আলাদা প্রাইভেটের কাছে না পড়তে হয়। আমি এবার ক্লাস 10-এ এসএসসি এক্সাম দিব। আমি বলবো সেভাবে কোনো এফেক্ট পড়ে না, কেননা এগুলো যাই শেখানো হয় সবগুলো হচ্ছে ন্যাচারাল। একটা সময় না একটা সময় তারা বই থেকে না জানলো, তারা কিন্তু আলাদাভাবে জানবে। সুতরাং বই থেকে জানাটাই স্বাভাবিক, অন্য জায়গা থেকে জানলে সেটা অন্যভাবে তৈরি হয়, যে এই বাচ্চা এত কিছু জেনে গেছে। বয়সের সাথে সাথে সবকিছু জানা, সেটাই স্বাভাবিক। শারীরিক শিক্ষা বইতে এমন কিছু নেই যা বয়সের সাথে মানানসই নেই। ছোট বাচ্চাদের যদি দিত, তখন সেটা বলা যেত যে না, ছোটদের এখন কেন এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। আর নতুন কারিকুলাম অনুযায়ী আমি বলবো, নতুন কারিকুলাম কোনো যৌক্তিক না। বাচ্চারা এখন বইয়ের থেকে মোবাইল বেশি ইউজ করে। মোবাইলে কি আদৌ পড়াশোনা দেখছে নাকি অন্যান্য কিছু দেখছে, তা কিন্তু আমরা জানি না। আর বাচ্চাদের এই যে প্র্যাকটিক্যাল সপ্তাহে 1 দিন রাখতে পারে, তাই বলে 6 দিন এই যে খাবার বানিয়ে নিয়ে যাওয়া, এগুলো তো বাচ্চারা সময়ের সাথে সাথেই শিখে যাবে, এগুলো কোনো যৌক্তিক বিষয় না। তাছাড়াও আমাদের তো কয়দিন পরে এক্সাম, আমার পাশে যারা থাকে তাদেরকে বলতেছি তোমাদের পড়ালেখা কেমন চলতেছে। ওরা স্কুলে যায়, স্কুলের এক্সাম সবাই দেখে দেখে পরীক্ষা দেয়, কোনো প্রিপারেশন নেই, আগের দিন ওদেরকে কোশ্চেন বলে দেয়। এগুলো কোনোটাই কোনো যৌক্তিক না। আমার কাছে মনে হয় আগের কারিকুলামই বেস্ট ছিল। এই সর্বশেষ বলতে যাচ্ছি, আমরা সবাই একসাথে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই, এবং একসাথে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সাহায্য করতেছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে যেখানে সবাই একসাথে, এমনকি ছোট থেকে শুরু করে বড়রা পর্যন্ত বন্যার্থদের সহায়তার জন্য এগিয়ে আসছে। এই যে টিএসসিটা এই মুহূর্তে আপাতত ভিড় নেই, বাট একটা সময় এত পরিমাণ ভিড় ছিল। আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠেছে তাদেরকে সাহায্য করার জন্য।